আজকে আমরা আলোচনা করব 2019 এবং 2020 সালে ঘটে যাওয়া বাংলাদেশ সহ বিশ্বের সাম্প্রতিক ঘটনাসমূহ। বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত? 52টি। তবে বর্তমানে শিক্ষা কার্যক্রম চলছে 46টি বিশ্ববিদ্যালয়ে। সর্বশেষ নতুন 2টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি কি? লক্ষ্মীপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে পাসপোর্ট চালু হয় কবে? 22 জানুয়ারি 2020 সালে। বাংলাদেশে বিশ্বের কততম দেশ হিসেবে পাসপোর্ট চালু হয়? 119তম। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পাসপোর্ট চালু করে কোন দেশ? বাংলাদেশ। বিশ্বের প্রথম পাসপোর্ট চালু করে 1998 সালে মালয়েশিয়া। স্যার ফজলে হাসান আহমেদ মৃত্যুবরণ করেন কবে? 20 ডিসেম্বর 2019 সালে। 2020 সালের বর্ষপণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে? 2 মার্চ। দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কি? 4.80 কিলোমিটার। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্য কয়টি? 17টি। একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম কি? আমার বাড়ি আমার খামার প্রকল্প। দেশের প্রথম স্থায়ী সম্প্রসারিত টিকাদান কেন্দ্র ইপিআই কোথায় চালু হয়? রংপুরে 2019 সালের 13 জন। বাংলাদেশের একমাত্র বেসরকারি পিটিআই কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়? দিনাজপুর জেলার হাকিমপুরে। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাট জেলার মোংলায়। বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক আকাদেমিক লেমোনোসভ রাশিয়ায় অবস্থিত। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন? কত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন? 15 মেগাওয়াট। দেশের প্রথম বৈদ্যুতিক স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় অবস্থিত? খুলনা। দেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? লৌহজং মুন্সিগঞ্জ। দেশের প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সোনাগাজী ফেনী। সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই রাঙামাটি। দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কাপ্তাই সোলার পিডি গ্রিড কানেক্টেড বিদ্যুৎ কেন্দ্র। সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 7.4 মেগাওয়াট। বাংলাদেশের প্রস্তাবিত প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত মিটার? 19.87 কিলোমিটার। দেশের প্রথম পাতাল রেল হবে কোন রুটে? বিমানবন্দর ও কমলাপুর রুটে। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্প কোনটি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দৈর্ঘ্য কত? 19.73 কিলোমিটার। র্যাম্প সহ মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করার জন্য অনুমোদনপ্রাপ্ত সরকারি খাতের প্রথম কোম্পানির নাম কি? আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। দেশের কাপড় তৈরিতে শীর্ষে কোন জেলা? নরসিংদী। দেশের উৎপাদিত কাপড় বিক্রির সবচেয়ে বড় পাইকারি হাট কোনটি? নরসিংদী জেলার শেখেরচর বাবুরহাট। বাংলাদেশের কোস্টগার্ড বাহিনীর একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? কুয়াকাটা পটুয়াখালী। বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রোবটের নাম কি? ডুবুরি। বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রোবট তৈরি করে কে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি বাংলাদেশের কোথায় পিরামিড আকৃতির বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে? মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার নাটেশ্বর এলাকায়। জাতীয় বস্ত্র দিবস কবে পালিত হয়? 4 ডিসেম্বর। ভারতে বাংলাদেশ টেলিভিশন বিটিভি সম্প্রচার উদ্বোধন করা হয় কবে? 2 সেপ্টেম্বর 2019। মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ব্যক্তির সংখ্যা কত? 670 জন। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় কবে? 2014 সালে। বাংলাদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক? ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংক কতটি বাণিজ্যিক ব্যাংকে এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে? 22টি ব্যাংককে। বর্তমানে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে? 19টি ব্যাংক। মার্কিন কম্পিউটার প্রসেসর নির্মাতা কোম্পানি ইন্টেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশি? ওমর ইশরাক। লিম্ফেডিমা রোগের আক্রান্ত শীর্ষে জেলা কোনটি? রংপুর। ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয় কবে? 5 ডিসেম্বর 2019। 19 ডিসেম্বর 2019 পর্যন্ত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনুদিত হয়েছে? 13টি। অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে? ইতালি ভাষা। ইতালি ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেছেন কে? আন্না উক্কিয়ারেল্লা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ও শেষ চাকরি কোথায় করেন? বিমা খাতে।
তিনি চিফ এজেন্ট হিসাবে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছেন। যোগদান দেন 1 মার্চ 1960 সালে। 23 মার্চ 2019-এ প্রকাশিত গেজেট অনুযায়ী বর্তমানে দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টি? 50টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিফ এজেন্ট হিসাবে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরিতে যোগদান করেন কবে? 1 মার্চ 1960 সালে। বাংলাদেশে কবে জাতিসংঘে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে? 26 সেপ্টেম্বর 2019। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? 2 অক্টোবর 2019। বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নিবন্ধনকৃত মোট চা বাগানের সংখ্যা কত? 167টি। বঙ্গবন্ধু মানমন্দির কোথায় নির্মাণ করা হবে? ভাঙা, ফরিদপুর। বাংলাদেশের সর্বশেষ চা বাগানের নাম কি? গারো হিলস টি, শেরপুর জেলায় অবস্থিত। কর্কট ক্রান্তি এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ছেদবিন্দুটি পড়েছে কোথায়? বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙা উপজেলার নুরুলেগঞ্জ ইউনিয়নে ভাঙারদিয়া গ্রামে। বর্তমানে বাংলাদেশে মোট হাইওয়ে থানা কয়টি? 36টি। বর্তমানে দেশে পৌরসভা কয়টি? 328টি। 2019 সালে 15 আগস্ট জাতিসংঘের সদর দপ্তরে জাতীয় শোক দিবস অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্ববন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন কে? আনোয়ারুল করিম চৌধুরী। দেশে 328তম পৌরসভা কোনটি? বিশ্বনাথ, সিলেট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমান ড্রিমলাইনার মোট কতটি? 6টি। সর্বশেষ ড্রিমলাইনার সোনারতরী ও অচিন পাখি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্ত সর্বশেষ দুটি ড্রিমলাইনারের নাম কি? সোনারতরী ও অচিন পাখি। দেশের সপ্তম ব্যাংকনোট কবে কত টাকা মূল্যমানের? 200 টাকা। 2019 সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কতজন ব্রিটিশ বাংলাদেশে নির্বাচিত হন? 4 জন। 2019 সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে যে 4 জন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন তাদের নাম কি? রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক, আফসানা বেগম। বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? হালিশহর, চট্টগ্রাম। সরকারি চাকরি আইন 2018 কবে কার্যকর হয়? 1 অক্টোবর 2019। সড়ক পরিবহন আইন 2018 কবে কার্যকর হয়? 1 নভেম্বর 2019। জাতীয় ঐতিহাসিক দিনের সাথে সমন্বয় করে নতুন বাংলা বর্ষপঞ্জি কার্যকর হয় কবে? 17 অক্টোবর 2019। সরকারিভাবে ঘোষিত বর্তমান দেশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা কয়টি? 13টি। 25 সেপ্টেম্বর 2019 সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় কোন স্থানকে সরকারিভাবে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে? লাহোর রাজ্যের দুর্গ তাহিরপুর, সুনামগঞ্জ। দেশে প্রথম ডিজিটাল পদ্ধতিতে মামলার সাক্ষ্য উপস্থাপনা করা হয় কোন মামলায়? ফেনীর সোনাগাজী নুসরাত হত্যা মামলায়। 2019 সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে যে 4 জন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন তারা কোন দল থেকে নির্বাচিত হয়েছেন? লেবার পার্টি। 19 সেপ্টেম্বর 2019 থেকে পরবর্তী 3 বছরের জন্য কোন ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করা হয়? আলু। ভারত বাংলাদেশ মৈত্রী সেতু 1 কোন নদীর উপর কোথায় নির্মিত হচ্ছে? ফেনী নদীর উপর। অবস্থান রামগড়, খাগড়াছড়ি, সাবরুম ও ত্রিপুরা। বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কয়টি ও কি কি? 6টি। ধান, গম, পাট, আখ, মেস্তা ও কেনাফ। আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি? সোনারচর বনাঞ্চল, রাঙাবাড়ি, পটুয়াখালী। বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা কবে অনুষ্ঠিত হয়? 2 থেকে 8 জানুয়ারি 2021। ভাওয়াইয়া ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চিলমারি, কুড়িগ্রাম। বর্তমানে দেশে প্রত্নতত্ত্ব জাদুঘর কয়টি? 21টি। 5 সেপ্টেম্বর 2019 ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল WCC বাংলাদেশের কোন শহরে ওয়ার্ল্ড ক্রাফট সিটি ফর জামদানি হিসেবে স্বীকৃতি প্রদান করে? নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁও। বর্তমানে দেশে স্থলবন্দর কতটি? 24টি। দেশের 21তম প্রত্নতত্ত্ব জাদুঘর কোনটি? আমঝুপি, নীলকুঠি জাদুঘর, মেহেরপুর। 11 নভেম্বর 2019 বিশ্বের কোন স্টক এক্সচেঞ্জে প্রথম টাকা বন্ড চালু হয়? টোকিও স্টক এক্সচেঞ্জ। দেশের 24তম স্থলবন্দরের নাম কি? ভোলাগঞ্জ স্থলবন্দর, সিলেটের কোম্পানিগঞ্জ থানায় অবস্থিত। বাংলাদেশের কোন জেলায় 3টি স্থলবন্দর রয়েছে? সিলেটে। লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত টাকা বন্ডের নামকরণ কি করা হয়েছে? বাংলা বন্ড। বর্তমানে বাংলাদেশের ব্যাংক বছরে কতবার মুদ্রা নীতি ঘোষণা করে? 1 বার। পূর্বে 2 বার ঘোষণা করা হতো। পেঁয়াজের ভান্ডার বলে খ্যাত কোন স্থান? পাবনার সাথিয়া উপজেলা। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA গভর্নিং বোর্ডের চেয়ারপারসন কে? প্রধানমন্ত্রী। তঞ্চঙ্গাদের নবান্ন উৎসবের নাম কি? নয়াভাত থানা। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রধানমন্ত্রীর কার্যালয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হয়? লালমনিরহাট জেলায়। বাংলাদেশে ই পাসপোর্ট মেয়াদ কত ধরনের? দুই ধরনের, যথা 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ করবে কোন প্রতিষ্ঠান? ট্রিভেল ফুয়েল কোম্পানি, রাশিয়া। বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? 41টি। বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি? বাংলাদেশ কংগ্রেস। নির্বাচিত প্রতীক ডাব। বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করেছে? 35টি দেশ। সাম্প্রতিক বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করেছে? নেপাল। আউশে আবাদযোগ্য বাংলাদেশে উদ্ভাবিত প্রথম হাইব্রিড জাতের ধানের নাম কি? জিবিকে হাইব্রিড ধান 2। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি অভিবাসী দিবস কবে? 25 সেপ্টেম্বর। বাংলাদেশে বিদ্যমান ভূমিকে বর্তমান কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 16টি। বাংলাদেশে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 2041 সাল। বর্তমানে বাংলাদেশে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? 19টি। দেশের 19তম জাতীয় উদ্যান কোনটি? শেখ জামাল ইনানি জাতীয় উদ্যান, কক্সবাজার। 2020 সালে অমর একুশে গ্রন্থমেলায় মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের প্রকাশিত গ্রন্থের নাম কি? স্বপ্ন জয়ের ইচ্ছা। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের প্রকাশিত গ্রন্থ স্বপ্ন জয়ের ইচ্ছা কী ধরনের গ্রন্থ? মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ভাষণের সংকলন। বাংলাদেশে বর্তমান কতটি গ্যাস বিতরণ কোম্পানি রয়েছে? 6টি। বর্তমানে বাংলাদেশে বিশ্বের কতটি দেশে জিএসপি সুবিধা পাচ্ছে? 38টি দেশ। মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012 কার্যকর হয় কবে? 1 জুলাই 2019 সালে। নতুন মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট আইনে ভ্যাটের স্তর কয়টি? 4টি। 5%, 7.5%, 10%, 15%। বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে কত প্রকার ফল উৎপাদিত হয়? 45 প্রকার। বর্তমানে বাংলাদেশে দুর্গম ঘোষিত উপজেলা কয়টি? 16টি। সাম্প্রতিক বাংলাদেশের কোথায় ফিকল ঝর্ণা নামক একটি নতুন ঝর্ণার সন্ধান পাওয়া যায়? মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। বন বিভাগের তথ্য মতে সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা কত? 114টি। বাংলাদেশে বর্তমানে কতটি গ্যাস সঞ্চালন কোম্পানি রয়েছে? 1টি। বাংলাদেশের একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানির নাম কি? গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, জিটিসিএল। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশন অধ্যাদেশ উপস্থাপন করতে হয়? 93 2 নং অনুচ্ছেদে। পদ্মা সেতুর প্রকল্পে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হয় কবে? 17 মে 2019 সালে। মূল পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় কবে? 30 সেপ্টেম্বর 2017 সালে 37 নং 38 নং পিলারের উপরে। সর্বশেষ 11 ফেব্রুয়ারি 2020 তারিখে মূল পদ্মা সেতুর কততম স্প্যান বসানো হয়? 24তম স্প্যান 30 নং ও 31 নং পিলারের উপরে। এর ফলে 6.15 কিলোমিটার পদ্মা সেতুর 3.6 কিলোমিটার দৃশ্যমান হয়। সাম্প্রতিক আন্তর্জাতিক। 2019 সালে দক্ষিণ এশিয়ার বৃহত্তম টাওয়ার কোথায় উদ্বোধন করা হয়? কলম্বো, শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম টাওয়ারের নাম কি? কলম্বো লোটাস টাওয়ার। এসিএসিও কোন ধরনের সংগঠন? আঞ্চলিক অর্থনৈতিক জোট। এসিএসিও এর পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়ান কোঅপারেশন। এসিএসিও গঠনের প্রস্তাবক কোন দেশ? বাংলাদেশ। বিশ্বের অর্থনীতির দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র চীনের মধ্যে প্রায় 2 বছর ধরে বাণিজ্য যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে উভয় পক্ষের মধ্যে প্রথম ধাপের বাণিজ্য চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 15 জানুয়ারি 2020। মার্কিন সামরিক বাহিনীর মহাকাশ বিষয়ক কার্যক্রম দেখভালের জন্য 29 আগস্ট 2019 সালে নতুন কোনো সামরিক বাহিনী উদ্বোধন করে ইউনাইটেড স্টেট স্পেস কমান্ড, ইউএসএসপিএসিইসিওএম নামের মহাকাশ বাহিনী। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌ জোটের নাম কি? ইন্টারন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কনস্ট্রাক্ট, আইএমএসসি। সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমর হাসান আল বশির কত বছর ক্ষমতায় ছিলেন? 30 বছর। বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন দেশ? ব্রাজিল। বিশ্বের প্রথম কত সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়? 2000 সালে। বিশ্বের কোন দেশ প্রথম ই পাসপোর্ট চালু করে? মালয়েশিয়া। বিশ্বের প্রথম ই পাসপোর্ট চালু হয় কোন সালে? 1998 সালে। বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নির্মিত হচ্ছে কোথায়? ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের মোতেরায়। নির্মিতব্য বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি? সর্দার প্যাটেল গুজরাট স্টেডিয়াম। সর্দার প্যাটেল গুজরাট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কত? 1,10,000। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটার অভিশংসিত হন কবে? 18 ডিসেম্বর 2019। যুক্তরাষ্ট্রের
পুনে 60তম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3 নভেম্বর মঙ্গলবার 2020 সালে। কূটনৈতিক মিশনের সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ কোন দেশ? চীন। 2019 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। 21 ডিসেম্বর 2019 কোন দেশে প্রধানমন্ত্রী পদ পুনর্বহাল করা হবে? কিউবা। জাতিসংঘে ঘোষিত আন্তর্জাতিক চা দিবস কবে? 4 ডিসেম্বর। বিশ্বের মানচিত্রের নতুন দেশের নাম কি? বোগেনভিলের রাজধানীর নাম কি? বোকা। কাজাখস্তানের রাজধানীর নতুন নাম কি? নূর সুলতান। বিশ্বের সবচেয়ে আধুনিক ইসলামী জাদুঘর মুসলিম অব ইসলামিক আর্ট MIA কোথায় অবস্থিত? দোহা, কাতার। ক্যাসিনো কোন ভাষার শব্দ? ইতালীয়। ক্যাসিনো শব্দের অর্থ কি? জুয়া খেলার ঘর। সাম্প্রতিক ভারতে ডটার অব দ্য নেশন খেতাবপ্রাপ্ত হন কে? লতা মঙ্গেশকর। মাদার অব পার্লিমেন্টস হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা? যুক্তরাজ্য। বিশ্বের কোন দেশ স্মাইল রিভলিউশন সংঘটিত হয়? আলজেরিয়ায়। ইউরোপের সর্ববৃহৎ মসজিদের নাম কি? তাসামা লিজা মসজিদ। ইউরোপের সর্ববৃহৎ মসজিদ তাসামা লিজা মসজিদ কোথায় অবস্থিত? তুরস্কের ইস্তাম্বুলে। ইউরোপের প্রথম ইকো মসজিদ কোথায় নির্মিত হয়? যুক্তরাজ্যে। বিশ্বের প্রথম কল্যাণ বাজেট পেশ করে কোন দেশ? নিউজিল্যান্ড। 2019 সালে। এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ সমকামী বিয়ের বৈধতা প্রদান করে? তাইওয়ান। 31 জুলাই 2019 কোন দেশে 3 তালাক নিষিদ্ধ করা হয়? ভারতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের জিএসপি সুবিধা বাতিলের ঘোষণা দেন কবে? 31 মে 2019 সালে। ভারতের জিএসপি সুবিধা বাতিলের ঘোষণা কার্যকর হয় কবে? 5 জুন 2019। যুক্তরাষ্ট্র বর্তমান কতটি দেশকে জিএসপি সুবিধা প্রদান করেছে? 120টি দেশকে। ডোনাল্ড ট্রাম্প কবে দখলকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়? 25 মার্চ 2019। ট্রাম্প উপত্যকা বা ট্রাম্প হাইট অথবা ট্রাম্প শহর কোথায় অবস্থিত? ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে। সাম্প্রতিক আলোচিত ঘটনা ও বিষয়। মুজিব বর্ষ 2020-2021 সালে মুজিব বর্ষ হিসেবে পালন সিদ্ধান্ত ঘোষণা করা হয় কবে? 6 জুলাই 2018 সালে। মুজিব বর্ষের সময়কাল কত? 17 মার্চ 2020, 26 মার্চ 2021। 15 জানুয়ারি 2020 সালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে বলেন 17 মার্চ 2020 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021 সাল পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হবে। মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয় কবে? 10 জানুয়ারি 2020। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস শুরু হয়। মুজিব শতবর্ষে লোগোটি ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আহ্বান করা হয় কবে? 22-23 মার্চ 2020। 2 দিনের জন্য বিশেষ ওই অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে আলোচনা হবে। এই অধিবেশনে দেশি বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হতে পারে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কত টাকা মূল্যমানের স্মারক নোট প্রকাশিত হবে? 200 টাকা স্মারক নোট। আচ্ছা, বাংলাদেশের সাথে কোন বৈশ্বিক সংস্থাটি যৌথভাবে মুজিব বর্ষ পালন সম্মতি জানিয়েছে? ইউনেস্কো এর কততম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের সম্মতি জানিয়েছে? 2019 সালের 25 নভেম্বর অনুষ্ঠিত 40তম সাধারণ অধিবেশনে। মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে কোন বৈশ্বিক সংস্থাটি 2020 পুরস্কার প্রবর্তন করেছেন? ইউনেস্কো। মুজিব বর্ষ উপলক্ষে 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু 100তম বার্ষিকী উপলক্ষে 100টি ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু তুমি বাংলাদেশ শিরোনামে গান করার উদ্যোগ নেন কে? তৌহিদ ইথুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তর্জনী এর নির্মাতাকে? নির্মাতা সোহেল রানা বয়াতি এবং চিত্রনাট্যের রচয়িতা শাহাদাত রাসেল। আমার দেখা নয়া চীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় প্রকাশিত গ্রন্থটির নাম কি? আমার দেখা নয়া চীন। প্রথম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। 2012। দ্বিতীয় গ্রন্থ কারাগারে রোজনামোচা। 2017। আমার দেখা নয়া চীন কোন ধরনের গ্রন্থ? আত্মচিতিচারণমূলক গ্রন্থ। তো আজ এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন।